আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের সরকারি আইনজীবী গভর্নমেন্ট প্লিডার অশোক কুমার বন্দ্যোপাধ্যায়। অশোকদা, আপনার কাছে যেটা জানতে চাইবো, আমরা মাসের পর মাস আপনাদের সওয়াল শুনেছি, আজকে যেটা রায় হলো দেখা গেল আপনাদের কোনো যুক্তিই কিন্তু বিচারপতিরা মেনে নিলেন না। তাহলে পরে কি আইনটাতে গলদ ছিল নাকি আইনের ব্যাখ্যাতে আপনাদের কোনো রকম ব্যর্থতা ব্যাপার আপনারা বলবেন? সরকারি আইনজীবীদের দিক থেকে ব্যর্থতা হয়েছে এটা? খুব ভালো প্রশ্ন করেছেন, কোনো সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে একটা জায়গায় আপনারা ভুল করলেন, কোর্ট কিন্তু ডিটেলস কিছু জাজমেন্ট পড়েননি, সুতরাং কোথায় ভুল কোথায় ত্রুটি সেটা এখনো বোঝা যাবে না যতক্ষণ জাজমেন্ট দেখা যাচ্ছে। কোর্ট যখন বসলেন আমি বললাম যে আপনার 250 পাতার জাজমেন্ট, ইট উইল টেক সাম টাইম, সুতরাং তা না বলে কোথায় আমি আছি সেটা বলে দিন। তাতে করে কোর্ট শুধু বললেন যে অ্যাক্ট ইজ ডিক্লেয়ার্ড আল্টাভারিস, আইনটা অসিদ্ধ হয়ে গেল। কী কারণে অসিদ্ধ হলো সেটা কিন্তু খুব ডিটেলস কোর্ট বলেনি। তা সে যাই হোক, কোর্ট এখন বলছে, কিন্তু এটা হারার দায় আমি স্বীকার করে নিচ্ছি, এটা কিন্তু সরকার বা মমতা ব্যানার্জির কিছু করণীয় নেই। আইন তৈরি হয়েছে, ঠিক আছে, দায়িত্ব হচ্ছে আমাদের, স্পেশালি আমরা গিয়ে কোর্টে প্রমাণ করবো আইনটা সিদ্ধ কি সিদ্ধ নয়। তো সেক্ষেত্রে যখন কোর্ট বলেছেন এটা সিদ্ধ নয়, পরবর্তীকালে আমরা আলোচনার মাধ্যমে, মানে সরকারের দায় নেই, সরকারি আইনজীবীদের দায়। দেখুন দুটো জিনিস, সরকারের দায়টা অন্য জিনিস। সরকার আইন করেন মানুষের ভালোর জন্যে। মমতা ব্যানার্জি যা করেছিলেন, তার সরকার যা করেছিলেন, অবহেলিত, নিপীড়িত, শোষিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভালোর জন্য করেছিলেন। এবার তার কুচ কাচালি যা আছে সব তো জানা সম্ভব নয়। যে কোনো আইন হলেই সেটা চ্যালেঞ্জ হয় হাইকোর্টে, স্পেশালি তার আল্টাভারিস যাকে বলে, সিদ্ধ অসিদ্ধ। এইবার দায়িত্ব বর্তায় কিন্তু লয়ারদের উপর, তাদের উচিত যে এটাকে ঠিক মতন ব্যাখ্যা করা। হয়তো আমার কোনো ভুল ত্রুটি হয়েছে। এখানে যেটা জানতে চাইবো অশোকদা আপনার কাছে, যে আইনটা যে খারিজ করা হলো তাতে যে যুক্তিগুলো দেখানো হয়েছে তার একটা অন্যতম যুক্তি হচ্ছে এই আইন রাষ্ট্রপতির সই নেই। এখানেও কি সরকারি আইনজীবীদের ব্যর্থতা নাকি প্রশাসনিক ব্যর্থতা? একটা জিনিস ভুল করছেন, আমরা ডিটেলস এখনো পাইনি, ওটা হচ্ছে একটা রিমার্কস। এখন আমি দেখবো কি পরিস্থিতিটা বলা হয়েছে। এখন ধরুন আমরাই তো অ্যাডভাইস করি যখন আইন তৈরি হয়। আমরা দেখুন, লয়ার হিসেবে আমি দায়িত্ব এড়াতে পারি না, এখানে কাউকে দোষ দেওয়া চলবে না। বিশেষ করে যারা রাজনীতি করছেন, সরকার চালাচ্ছেন, তারা তো এত কোর্ট কাচালির মধ্যে যাওয়া তারা সম্ভব নয়। তারা দেখবেন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কষ্ট পাওয়া মানুষ, যারা অবহেলিত বা উপেক্ষিত, তাদের কিছু কতটা ভালো করা যায়। সুতরাং ত্রুটি বিচ্যুতি থাকলেও থাকতে পারে, তারা তো উদ্দেশ্য নিয়ে কিছু করেননি যে আইনটা খারাপ হয়ে যাক। দোষ যদি কিছু থাকে আমি মাথা পেতে নিচ্ছি, এটা আমার দোষ। এবার কি লড়াই সুপ্রিম কোর্টে? সেটা সরকারের উপর নির্ভর করে, সরকার যদি মনে করে নিশ্চয়ই যাবেন, যা তাদের উপর নির্ভর করছে যদি মনে করেন।